হামের পাশাপাশি দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ঝালকাঠি বাসিন্দাদের অভিযোগ, ডেঙ্গু মশার বিস্তার রোধে এখনো কার্যকর পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। আরো খবর জানাতে যোগ দিচ্ছেন রতন আচার্য। রতন, ঝালকাঠিতে হাম ও ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? কর্তৃপক্ষ কি বলছে সেখানকার? বুঝতে ঝালকাঠিতে কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুর কোনো উন্নতি হয়নি। প্রতিদিনই কিন্তু এই ডেঙ্গু রোগী বাড়ছে এবং প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠিতে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর হাসপাতালে। সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত ৪৫ জন রোগী এখন ভর্তি আছে। এদের মধ্যে ঝালকাঠি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সদর হাসপাতালে রয়েছে ২৯ জন, রাজাপুরে রয়েছে ১০ জন, নলছিটিতে ৩ জন এবং কাঠালিয়াতে রয়েছে ৩ জন। তবে ঝালকাঠির যে ৯টি এলাকা, সেই ৯টি এলাকাকে ডেঙ্গুর একদম ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসন। তবে এইসব এলাকার যেসব লোকজন রয়েছেন তারা কিন্তু বলছেন যে পৌরসভার পক্ষ থেকে আসলে মশা নিধনের সেরকমের কোনো সুব্যবস্থা তারা দেখতে পাচ্ছে না। তবে কিছু সামাজিক সংগঠনগুলো রয়েছে, সেই সব সামাজিক সংগঠনরা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় এই মশা নিধনের ঔষধ ছিটাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে এই ডেঙ্গু টেস্টের যে যথেষ্ট পরিমাণ কিট তাদের রয়েছে এবং সুচিকিৎসা দেওয়ার তাদের ব্যবস্থা রয়েছে। তবে এই ডেঙ্গু নিধনের জন্য যে কার্যকরী পদক্ষেপ সেটা হয়েছে ব্যক্তিগত যে সচেতনতা এবং জমে থাকা পানি, ময়লা আবর্জনা পরিষ্কার না রাখলে আসলে ডেঙ্গু কিন্তু সেরকমের সুব্যবস্থার মানে এটা ধ্বংস হবে না। তবে ঝালকাঠির যে সদর হাসপাতাল, সেখানে আলাদাভাবে ডেঙ্গুর একটি ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে আসলে এই ডেঙ্গু রোগীদের রেখে তারপর সুচিকিৎসা দেওয়া হচ্ছে। যে এই চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১,১১১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এদের মধ্যে ১,০৯৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং ৫ জন মৃত্যুবরণ করারও খবর রয়েছে। তবে এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ।